খুব এক্সপেরিয়েন্স আছে বলে মনে হচ্ছে ওর। এক্সকিউজ মি। হুম, হ্যালো আন্টি, বলুন। এখন পাঠাবেন কি? আ হুম। কিন্তু আমার কথা শোনো তো। এখানে অলরেডি একটা কাস্টমার আছে। একেবারে এইভাবে আপনার থেকে টাকা নেব? আমার তো খুব ভালো লাগছে। তোমার সাথে খুব মজা লাগছে। টাকা এনেছো তো? বলার সুযোগ কোথায় দিলে তুমি আমাকে? আসতেই জিজ্ঞেস করছো পয়সা এনেছো কিনা? এনেছি বললাম। ভেতরে চলে এসো বললে। আমি এসে গেছি। এই ঘটনাই তো ঘটেছে। এতে আমার কি দোষ? প্রমীলা আপনি কি? আমি প্রমীলা। আর আমার ব্যাপারে খোঁজ খবর লাগিয়েই তুমি এসছো না? হ্যাঁ, খবর নিয়ে এসেছি। ক্যাশ এনেছো তো? আমার এখানে ফোনপে, গুগল পে একেবারেই চলে না। হ্যাঁ, হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি। বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। একটু জল খাওয়াবেন কি? ওহ শিওর। এই নিন। তোমার ভেতরে আসার সময় ওয়াচম্যান কিছু জিজ্ঞেস করেছিল কি? না, কিছু জিজ্ঞেস করেনি। তাহলে তুমি কেন জিজ্ঞেস করছো? কিছু না। কেউ যদি নতুন আসে তাহলে সে জিজ্ঞেস করে। কিছুও বলো, এই মেয়েটার চালচলন একটু অন্যরকম মনে হচ্ছে। কিছু না, আমি কিছু বলবো কি বলবো না? আরে বলো না, কোনো ব্যাপার নয়। ওয়াচম্যান তো কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু পাশের মহিলা জিজ্ঞেস করছিল এই মেয়েটার ঘরটা কখন খালি করাবো। এটাই বলছিল ও। ঘর কিভাবে খালি করাবো মাথায় এটাই শুধু চলছিল। এবার তো তুমি বুঝে গেছো না? আমি কিছু বুঝতে পারিনি। তোমার মতো লোকেরা কাজ করতে আসে এখানে, আর আমার এখানে আমি কাজ করিয়ে বাড়ি পাঠিয়ে দিই। আমার কাজে ওদের খুব হিংসে। প্রত্যেকের নজর আমার কাজের ওপরে। এসব ভুলে যান। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবেন কি? লাঞ্চ টাইম তো হয়ে গেছে। জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করবো কি? খিদে পেয়েছে বলে ও কিছু বিরিয়ানির গেম তো কিছু খেলছে না, কিছু বুঝতে পারছি না। দেখা যাক কি করে। আরে, খাওয়ার জন্য বারণ করছো কি? আমার টাকা থেকে কেটে নিও। আপনি চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি কি খাবেন আপনি বলেন। মাটন তো খুব ভালো, কিন্তু ওর সাথে বিয়ার হলে দারুণ হয়। বিয়ার? কি? তুমি ড্রিঙ্ক করো না? বিয়ার থেকে হার্ড হুইস্কি ঠিক হবে তাই তো? তোমার যা ইচ্ছে তুমি তাই অর্ডার করো। ভোডকা ওর থেকে অনেক ভালো। তোমার চলবে তো? হ্যাঁ আমার কাছে আছে, অর্ডার করছি। হ্যালো, ওকে, তাড়াতাড়ি নিয়ে এসো। না না, আমি রুম থেকে ফ্রেশ হয়ে এসেছিলাম। তুমি এখানেই বসো, আমি চান করে রেডি হয়ে আসছি। ওকে। আচ্ছা, নো ডাউট এই মেয়েটা খুব আকর্ষণীয় আর হট। ওকে অবশ্যই নিতেই হবে। লা 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 উ আন্টে আ মামা উ আন্টে বা মামা উ আন্টে মা মামা উ আন্টে খুব এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে।
টেক ইট। চিয়ার্স। এটা আন্ধ্রার উইস্কি না? দারুণ টেস্ট না? সত্যি খুব ভালো। হুম, সস্তার মদেরও খুব ভালো অনুভব আছে আপনার? হ্যাঁ, সেসব তো আমার প্র্যাকটিস। এক্সকিউজ মি। হুম, হ্যালো আন্টি, বলুন। এখন আসছেন? উম, হুম, হুম। আরে আপনি জানেন না, আমার সাথে অলরেডি একটা কাস্টমার আছে। হ্যাঁ? ২ ঘন্টা পরে ওকে পাঠিয়ে দেবেন। এর মধ্যে তো খুব দারুণ জিনিস আছে। আহ, ওকে তো অবশ্যই নিতে হবে। আহ, তুমি কি আমার ফিটা এনেছো? খুব ভালো। আমাদের যা কিছু করা উচিত একেবারেই প্রফেশনালি করা উচিত। আর তার মধ্যে স্যাটিসফ্যাকশন আছে। তোমার আসা মাত্রই তোমার কাছ থেকে টাকা চাওয়াটা, তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। এটা ভালো দেখায় না, না? হ্যাঁ, কিছুও হোক সবসময় স্মরণেও থাকা উচিত। আমি বুঝে গেছি। আর তুমি এতক্ষণ ধরে টাইম পাস কেন করছো? চলো রুমে। ওকে, লেটস মুভ। হুম। তোমার সাথে রাত কাটিয়ে আমি নিজেকে খুব লাকি মনে করছি। স্টার্ট করবে তো? সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। যখন তোমার কাছে খুব টাকা থাকবে তখন তুমি আসা যাওয়া করতে পারো। একই রাউন্ডে চলে যেতে হবে কি? তোমার সাথে রাত কাটিয়ে খুব দারুণ লাগছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে টাকা দাও। ও, সরি। ওকে, এবার তুমি যাও। আমার নেক্সট ক্লায়েন্ট আছে। হুম, ওকে। ম্যাডাম, আপনাকে একটা সত্যি বলতে চাই। সেটা আবার কি? আমি যে আপনাকে পেমেন্ট দিয়েছি তা আপনার মা আমাকে দিয়ে পাঠিয়েছে। কি? আমার মাকে তুমি কিভাবে জানো? আমার গ্রাম তোমার গ্রামের পাশেই। তোমার মাকে আমার মামা ভালো করে চেনে। গুগল পে, ফোন পে চলছিল না, সেজন্য তোমার মা আমার হাত দিয়ে পয়সা পাঠিয়ে দিয়েছে। আরে অনামুখ, এই কথাটা তুই আমাকে আগে বলতে পারলি না? আজকে তুমি জিজ্ঞেস করছো পয়সা এনেছি কিনা, সেজন্য আমি বলেছি এনেছি। সেজন্য ভেতরে এসেছি, নিজের কাজ করেছি। এতে আমার কি দোষ তুমি বলো? এতে আমি কি করতে পারি? ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এই ব্যাপারে কাউকে বলবে না কিন্তু। আমি কেন বলবো? 1 মিনিট, মাকে ফোন লাগাচ্ছি। পয়সা পেয়ে গেছি, বলো।
হ্যাঁ মা, টাকা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ছেলেটা খুব ভালো। হ্যাঁ, টাকা আমায় দিয়েছে আর আমি ওকে দিয়েছি। ওর আতিথেয়তাতে আমি কোনো কিছু ত্রুটি রাখিনি। দেখ মা, তোর যখনই কোনো টাকার দরকার তুই আমাকে জানাস। এই ছেলেটার হাত দিয়েই আমি তোর জন্য টাকা পাঠাবো। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি যেতে পারো। বাই বাই। আমি আমার পুরো জীবনটা সুখে আরামে কাটাচ্ছি, আর আমার মা ওখানে, আমার মা ধার করে আমাকে টাকা পাঠায়। এখানে থেকে আমি খুব বড় পাপ করছি।